হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং ক্লাসেস। এই ভিডিওতে আমরা করছি ক্লাস 6-এ তোমাদের ম্যাথামেটিক্স বইয়ের 16 নম্বর চ্যাপ্টার। তো অঙ্ক বইয়ের 16 নম্বর চ্যাপ্টার যেটা শুরু হচ্ছে পেজ নাম্বার 159 মানে 159 থেকে স্টার্ট হচ্ছে। তো এই এক্সারসাইজের বা এই চ্যাপ্টারের আমরা করব এক্সারসাইজ 16.1 কোষে থেকে 16.1 আমরা করব। তো এখানে প্রথম যে অঙ্কটা রয়েছে লেখা রয়েছে সংখ্যা রেখা তৈরি করে নিচের সংখ্যাগুলোর সংখ্যা রেখায় দেখাই এবং নাম দিই। তো ফার্স্টে সংখ্যা রেখা তৈরি করে নিই, তারপর নাম দেবো এবং তারপরে দেখো A to F পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার দেবো। তো চলো সংখ্যা রেখা রেডি করে তোমাদের আমি দেখাচ্ছি, এতে তোমাদের সময়টা অনেক কম লাগবে। তো দেখো আমি সংখ্যা রেখা স্থাপন করে নিয়েছি। সংখ্যা রেখা হচ্ছে এরকম একটা লাইন, যেখানে যে লাইনটার দুপাশে অ্যারো থাকবে, মোটামুটি মাঝখানে মানে চোখের আন্দাজে তোমরা হাতে তো স্কেল দিয়ে একটা ড্র করবে, মোটামুটি চোখের আন্দাজে মাঝখানে 0 দেবে এবং এই পাশেরগুলোকে তোমরা +1 +2 এরকম করে লিখতে পারো। +1 +2 +3 +4 এগুলো লিখতে পারো। আমি এখানে আর লিখছি না, কারণ এখানে লিখলে তোমাদের জিনিসটা আরও বেশি হেজি লাগবে। মাইনাসটা যেমন বোঝা যাচ্ছে ঠিকঠাক করে, কিন্তু প্লাস আমি লিখেছিলাম ঠিক এরকমভাবে প্লাস আগে দিয়েছিলাম, তাতে দেখলাম জিনিসটা আরও বেশি হেজি লাগছে, তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, সেই জন্য আমি এটাকে রিমুভ করে দিয়েছিলাম। তো তোমরা যদি মনে করো যে এগুলো প্লাস দিয়ে অ্যাকচুয়ালি প্লাস দিয়েই করা উচিত, তো এরকমভাবে তোমরা করে নেবে জিনিসটাকে, +1 +2 +2 +3 এরকম করে করবে। আর এই পাশেগুলোকে -1 -2 -3 -4 আমি -7 অবধি নিয়েছি, বিকজ আমাদের এখানে লাস্ট সংখ্যা রয়েছে -6, মানে অন্তত 6 পর্যন্ত তো দু সাইডেই নিতে হবে, মানে যে সংখ্যাটা আমি এখানে নেব সেই সংখ্যাটাই প্লাস দিয়ে এখানটায় নেব। তো সেইভাবে করতে হবে। এটা হচ্ছে সংখ্যা রেখা করেছি এবং সংখ্যা রেখাতে যে পয়েন্টগুলো, যেমন এখানে দেখতে পাচ্ছ +5 কোন পজিশনে আছে, এই জায়গায় +5 যেটা হচ্ছে A, তারপর হচ্ছে -2 হচ্ছে এই পজিশনে যেটা B, +3 মানে C, এই যে এখানে +3 C, তারপর হচ্ছে -6 এটা হচ্ছে -6 এটা হচ্ছে D, তারপরে +2 এই জায়গাটায় যেটা হচ্ছে E, অ্যান্ড লাস্ট হচ্ছে -5 এখানে যেটা হচ্ছে F। তো সেই জন্য বললাম এগুলো প্লাস করে লেখাটাই উচিত, বাট হেজি হয়ে যাচ্ছে জায়গাটা, আমার অসুবিধা হচ্ছিল, তোমাদের হয়তো দেখতে প্রবলেম হতে পারে বলে মনে হয়েছিল, ওই জন্য আমি ফার্স্ট লিখে নিই। বাট তোমরা খাতায় যখন করবে তোমাদের তো অনেকটা স্পেস, তোমরা অবশ্যই করে দেবে। দেখো এখানে বি থেকে ই এর দূরত্ব, তো দেখায় বি এই পজিশানে আর হচ্ছে ই হচ্ছে এই পজিশানে, তাহলে এখান থেকে কটা ঘর হচ্ছে, এখান থেকে দেখো দাগ, এখানে একটা দাগ, বি এর পরে দেখো কটা দাগ রয়েছে, 1 2 3 4, 1 2 3 4, তার মানে এখানে হচ্ছে জাস্ট দাগগুলো গুনে গুনে তোমরা করে দেবে, কারণ এটা আমাদের অঙ্ক করা নয়, এটা সংখ্যা রেখায় স্থাপন। অঙ্ক করে যদি করতে চাই তাহলে আমাদের প্লাস মাইনাস লিখতে হবে, বাট এখানে শুধুমাত্র সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে, ওই জন্য আমরা প্লাস মাইনাস করে করব না। যেটা আমরা প্লাস মাইনাস আমি যেটা বলছি অঙ্ক করে করায়, সেটা আমরা কোষে দেখি 16.2-এ গিয়ে করব, কিন্তু এখানে আমাদের বলেছি সংখ্যা রেখার সাহায্যে করতে, ওই জন্য আমাদের বির পরে ই রয়েছে, তাহলে এখানে একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, আর 4 নম্বর ঘর হচ্ছে এটা। তাহলে এখানে আমাদের এইটার প্রথমটার অ্যান্সার হয়ে যাবে কত, 4। তারপরে দেখো আমাদের এখানে হচ্ছে এ থেকে বি, বি এর থেকে কত ঘর ডান দিকে, এ মানে এইটা, বি এর কত ঘর ডান দিকে, দেখতে পাচ্ছ বি যদি এই পজিশনে থাকে, তো তোমার খাতাতে যেটা ছবিটা নিশ্চয়ই এঁকেছো বা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখো বি ডান দিকে এ রয়েছে, তাহলে বলেই দেওয়া রয়েছে কত ঘরে, তাহলে সেটা আমরা গুনতে থাকি, বির পর থেকে কটা ঘর আছে, এই হলো একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, চারটে ঘর, পাঁচটা ঘর, ছটা ঘর, সাতটা ঘর। আর একটা দেখাই, বির পরের ঘর হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, আমাদের অ্যান্সার হয়ে যাবে কত, 7। তাহলে শুধু কি লিখবে, এ বি এর থেকে কত ঘর, কত জায়গায় কি লিখে দেবো আমরা, 7 ঘর ডান দিকে, মাপি কথাটা লিখবে না, 7 ঘর ডান দিকে। তারপরে দেখো ওই যে বললাম মাপি মানে এটা সংখ্যা রেখার সাহায্যে করতে বলেছে, অঙ্ক করে করলে হবে না এটাতে। তারপরে রয়েছে ডি, ই এর থেকে কত ঘর বাদিকে রয়েছে, ডি মানে এটা, ই দেখতে পাচ্ছ বাদিকে রয়েছে, তাহলে কত ঘর বাদিকে রয়েছে একটু কাউন্ট করি, ই এ পজিশানে, তাহলে আমাদের এখান থেকে কি কোন পজিশনগুলো হয়ে যাবে, তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে এই একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, 8 নম্বর ঘর।
তাহলে আমাদের এখানটায় কী হয়ে যাবে 8 নম্বর ঘর। তোমরা দেখতে পাচ্ছ যে স্ক্রিনে যে একটা ভিজিবল হচ্ছে, মাঝে মাঝে ইনভিজিবল হচ্ছে। আমি সেরকম একটা পেন ইউজ করছি, এই পেনটা ইউজ করছি আমি। সেই জন্য আমি যেখানে যেখানে গুনছি, মানে এখানে 1 নাম্বার 2 নাম্বার, আমি যখন এটা ইউজ করছি এরকমভাবে তোমরা নিশ্চয়ই ফলো করছো, 1 2 3 4 5 6 7 8। যদি পেন দিয়ে পুরো দাগিয়ে ফেলতাম জিনিসটা নষ্ট হয়ে যাবে। তারপরে দেখো ডি এফ এর থেকে কত ঘর বাঁ দিকে মেপে দেখি। তাহলে ডি এফ এর থেকে কত ঘর আছে, এফ এর থেকে 1 ঘর। এই যে এখানে এফ এর থেকে 1 ঘর গেলেই তো এফ এর পরে এই যে 1 ঘর গেলেই তো হয়ে যাবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে 1। অ্যান্সার আমাদের কত চলে আসছে, অ্যান্সার আমাদের চলে আসছে 1। নেক্সট এ ও এফ এর ঘরে যে দুটি সংখ্যা আছে তাদের মধ্যে সম্পর্ক কি বলেছে। এ এবং এফ এর ঘরের সংখ্যা দুটি পরস্পর, মানে সংখ্যা দুটো কোন কোন সংখ্যা রয়েছে সেই সংখ্যা দুটোর মধ্যে সম্পর্ক, মানে সেই দুটো সংখ্যা পরস্পর যৌগিক মৌলিক কি সেটা আমাদের বোঝাতে হবে। তাহলে এ কত নম্বর ঘরে রয়েছে দেখি। এ রয়েছে আমাদের কততে, এ রয়েছে আমাদের +5-এ। তাহলে আগে লিখি জিনিসটা আমি, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। তাহলে এ হচ্ছে আমাদের কত নম্বরে রয়েছে, আমাদের এ রয়েছে +5 অ্যান্ড এফ রয়েছে কত, এফ হচ্ছে -5। দেখো +5-এর উল্টো কত, -5, প্লাসের উল্টো মাইনাস। তাহলে কি এটা আমাদের কি হয়ে যাবে, একটা প্লাস একটা মাইনাস, তার মানে পরস্পর, উল্টোটা তো লেখা যাবে না। তাহলে লিখব সংখ্যা দুটি, এই যে এখানে এ ও এফ যে ঘরে রয়েছে সংখ্যা দুটি পরস্পর বিপরীত, পরস্পর বিপরীত হয়ে যাবে, মানে একটা +5 একটা -5। ওকে, নেক্সট দেখো বি ও ই এর ঘরে যে দুটি সংখ্যা আছে তাদের পরম মান কত। বি কততে রয়েছে -2-তে, তাহলে বি রয়েছে কততে -2-তে, আর ই রয়েছে কততে, ই রয়েছে হচ্ছে +2-তে। তাহলে পরম মান কি শুধুমাত্র সংখ্যা, তার মানে আমাদের এটার উত্তর কি অত হয়ে যাবে, তার মানে আমাদের এইখানের উত্তর হয়ে যাবে পরম মান হচ্ছে 2। তো আমাদের ফার্স্টে সবগুলো আমাদের করা হয়ে গেছে, একেরগুলো আমাদের কমপ্লিট। নেক্সট দুয়েরগুলোতে চলে যাচ্ছি। দেখো 2 নম্বরে চলে এসেছি। 2 নম্বরে আমাদের রয়েছে নিচের রাশিগুলি কি বোঝায় লিখি। তো ফার্স্টে কত আছে, -10 টাকা লাভ। তো -10 টাকা লাভ মানে কি, -10, তার মানে 10 টাকা কী হয়ে যাবে ক্ষতি। তাহলে আমরা কি লিখে দেবো, 10 টাকা ক্ষতি। আমাদের উত্তর হয়ে যাবে 10 টাকা ক্ষতি। আমি এখানে অ্যান্সারটা লিখে দিচ্ছি। তারপর -15 মিটার উপরে মানে কত হয়ে যাবে, মাইনাসটা লিখবো না, 15 মিটার নিচে, দন্তন্বয় দীর্ঘী হয় বানানে, হর্ষি লিখে দিচ্ছিলাম। তো এটা হলো সি নাম্বারটা কি আছে, -36 গ্রাম কম। তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে, এটা আমাদের অ্যান্সারটা হয়ে যাবে 36 গ্রাম বেশি, 36 গ্রাম বেশি। ওকে, নেক্সট -18 মিটার পূর্ব দিকে, তাহলে কি হয়ে যাবে আমাদের, এটা লিখবো কত, 18 মিটার পূর্বের বিপরীত কি, পূর্বের বিপরীত হচ্ছে পশ্চিম। তারপর -23 টাকা জমা, মানে 23 টাকা জমা। তাহলে কি হবে, 23 টাকা জমার উল্টো কি খরচ, কেউ জমা করেছে আর কেউ খরচ করেছে, তাহলে জমার উল্টো হচ্ছে খরচ। তারপরে এফেরটা হচ্ছে -5 কিলোমিটার দক্ষিণে, তাহলে কি হয়ে যাবে 5 কিমি দক্ষিণের বিপরীত কি উত্তর, তাহলে কি হয়ে যাবে উত্তর দিকে। ওকে, এগুলো আমাদের হয়ে গেল। এরপর আমি 3 নম্বরে চলে আসছি। প্রথমটাই আমাদের একটু বড় ছিল। তাহলে এখানে আমাদের বলেছে যে নিচের সংখ্যাগুলি পরম মান কি। আমাদের 1 নম্বরের যে অঙ্ক ছিল একদম লাস্টের জির যে অঙ্কটা ছিল সেটাতে পরম মান বলা ছিল, বি এবং ই সংখ্যা দুটি পরম মান। আমি 2 অ্যান্সার করেছিলাম। পরম মান মানে হচ্ছে প্লাস মাইনাস কিছু ধরা যাবে না, শুধুমাত্র সংখ্যা। তাহলে এখানে পরম মান কোনটা, এখানের পরম মান হচ্ছে শুধু 12,
মানে আমরা এখান থেকে এবার অ্যান্সার লিখতে শুরু করে দিই। পরম মান হচ্ছে শুধু এটার হয়ে যাবে 12, এটার হবে 13, এটা কত হয়ে যাবে শুধু 22, এটা 61, এটা শুধুমাত্র 17 লিখব। এরপরে চলে আসছে নিচের রাশিগুলির বিপরীত রাশি খুঁজি। বিপরীত রাশি লিখতে বলেছে, তাহলে বিপরীত রাশিগুলো কী হয়ে যাবে? এই আগেরটার মতনই। তো 10 টাকা ব্যয়, 10 টাকা ব্যয়কে লিখতে পারো 10 টাকা ব্যয়ের বিপরীত রাশি। তাহলে এখানে আমাদের লেখা যেতে পারে 10 টাকা আমরা আর্নিং করলাম, মানে আমাদের এখানে কী লিখব আমরা? ব্যয় হয়ে গেছে, সেটা জমা পড়েছে। 10 টাকা মাইনাস 10 টাকা জমা। তারপরে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে -15 মিটার ওপরে ওঠা, তার মানে এখানে হচ্ছে চেঞ্জ করে আমরা কি লিখতে পারি? চেঞ্জ করে লিখতে পারি 15 মিটার, শুধু মানে মাইনাস প্লাসটা চেঞ্জ করে মাইনাস করে দিলাম, ওপরে ওঠা। বা লিখতে পারি -15 মিটার নিচে নামা, মানে একবার এটা চেঞ্জ করব আর একবার ওপরেটাকে নিচে করব। এখানে হচ্ছে 81 টাকা লাভ, তার মানে এটা আমরা কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারবো কত? -81 টাকা ক্ষতি, -81 টাকা ক্ষতি হয়েছে। তারপরে এখানে -35 মিটার নিচে নামা, তাহলে -35 মিটার নিচে নামাকে আমরা কি লিখব? 35 মিটার ওপরে ওঠা। -24 কিলোমিটার ওজন বৃদ্ধি, তার মানে কী হয়ে যাবে? -40 কিলোগ্রাম, সরি -24-এর জায়গায় এখানে শুধু লিখব 24 কিগ্রাম বা কিলোগ্রাম ওজন হ্রাস। তোমরা পুরোটা লিখবে, কিলোগ্রাম ওজন হ্রাস, বৃদ্ধির বিপরীত কি? হ্রাস। তারপরে 28 মিটার ডান দিকে, তাহলে আমরা লিখতে পারি, দুটো অ্যান্সার হয় এটা। তোমরা যখন অ্যান্সারের পেছনটা দেখবে তোমাদের বইয়ের পেছন দিকে, সেখানে দেখে নিতে পারো দুটো দুটো করে অ্যান্সার আছে। তাহলে -28 মিটার ডান দিককে কী হয়ে যাবে? বাম দিককে 9 কিগ্রা ওজন হ্রাস, তাহলে -9 কিগ্রা ওজন বৃদ্ধি। ওকে, আর বইয়ের পেছন দিকে দেখবে দুটো দুটো অ্যান্সার আছে, দুটোর মধ্যে যে কোনো একটা লিখবে তাহলেই হবে। এখানে 5-এর যে অঙ্কটা রয়েছে, কোনটা বেশি কোনটা কম সেই দিকটায় গ্রেটার দ্যান লেস দ্যান, মানে এইটাকে আমাদের বলছে গ্রেটার দ্যান চিহ্ন। যে দিকটায় হাঁ করে থাকবে এটা হচ্ছে গ্রেটার দ্যান চিহ্ন, এটা হচ্ছে লেস দ্যান চিহ্ন। মানে যেটা বড় সেটাকে সেই দিকে আমরা এই চিহ্নটা ইউজ করব। মানে এই দিকটায় কি থাকবে? বড় সংখ্যা, আর এই দিকে কি থাকবে? ছোট সংখ্যা। ক্লিয়ার? তাহলে এখানে দেখো 5 বড়, তাহলে এখানে এরকম চিহ্ন হবে। এখানে -6 শূন্যর থেকে ছোট, তার মানে শূন্যটা বড়। এখানে হয়ে যাবে +6 বড়। এখানে হচ্ছে -8 বড়, কারণ একটা যদি সংখ্যা রেখা করি তাহলে 0, তারপরে এরকম যদি 3, 4, 5, 6, 7, 8 করবো, তারপরে 10 আসবে। 8-এর পরে -8-এর পরে 10 আসবে, তার মানে 8টা অবশ্যই বড়। এখানে এই যে সংখ্যা রেখাটা দেখালাম ওটা দেখলেই বুঝতে পারবে। এখানে হচ্ছে এটা বড়, তারপরে হচ্ছে এইটা বড়, এইটা বড়, অ্যান্ড এগুলো করে দিয়েছি। আর এটা দেখা যাচ্ছে না, আমাকে বুঝতেই হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের বড় হচ্ছে এই সংখ্যাটা। ওকে, তাহলে আমাদের এগুলো তো হয়ে গেল। এবার লাস্টে দেখো 6-এর 1, 2 রয়েছে, বলেছে -12-এর চেয়ে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি। 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে -12-এর থেকে ছোট সংখ্যাগুলো কোন কোনটা হবে? ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলেছে, তাহলে -14 লিখতে পারো, 18 লেখো, -20 লেখো, -16 লেখো, -19 লেখো, 22 লেখো, যা খুশি। 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা যা খুশি লিখতে পারো। -12-র পর থেকে শুরু হবে, 12 হয়ে গেছে, 13, 14, 15, 16, 17, 18, যা খুশি লিখতে পারো। -8-এর চেয়ে বড়, এটা যা খুশি তাই লিখতে পারো। এখানে তোমরা ইচ্ছা করলে যা খুশি তাই, 12-র পর থেকে 13, 14, 15, 16 এরকম লিখবে। -8-এর চেয়ে বড় বলেছে,
এখানে -12 চেয়ে ছোটো ছিল, এখানে 8-এর চেয়ে বড়ো বলেছে, তাহলে সেগুলো কি হয়ে যাবে 4টি, তাহলে এগুলো আসবে -7 লিখতে পারি, 7, এখানে -7টা বড়ো -8-এর থেকে, যেহেতু মাইনাস। তারপর হচ্ছে কারণটা দেখাই তোমাদের, এখানে দেখো 0, এখানে আসছে হচ্ছে তোমার 1 -2, তার মানে 1-এর থেকে -2 ছোটো, এরকমভাবে। তাহলে এখানটায় তোমরা -6 লিখতে পারো, -5 লিখতে পারো, -4 লিখতে পারো, যা খুশিতে লিখতে পারো। তো এর সাথে কিন্তু আমাদের 16.1-এর এইটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখো 16.1-এ আমাদের আর কিছু নেই, এটা আমাদের কমপ্লিট। নেক্সট ভিডিওতে আমরা চলে যাব 16.2, মানে কষে দেখি 16.2, যেটা হচ্ছে তোমাদের বইয়ের পেজ নাম্বার 175। তো যারা ওই পেজের ভিডিও দেখতে চাও তারা চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, কারণ নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, যাতে নেক্সট ভিডিও দেখতে পারো, এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নিও।